একবার একামত দিতে হবে এ মর্মে বুখারীতে 4টি হাদিস আছে। কয়টি? 603, 605, 606, 607। একবার নাম্বার বলে দিলাম। সহিহ মুসলিমে 3টি হাদিস আছে। আবু দাউদের মধ্যে আছে আপনার 4টি হাদিস, 508, 509 ইত্যাদি। তিরমিজির মধ্যে আছে 1টি হাদিস, 193 নম্বর। নাসাইর মধ্যে আছে 2টি, 627, 28। ইবনে মাজার মধ্যে আছে 4টি, 729, 730 ইলা আখির ইত্যাদি। মোট 18টি হাদিস আছে এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 6টি কিতাবের মধ্যে। এরা হলো সৌদি আরবের তিরমিজি। সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস কয়টি আছে বললাম? 3টি। একবার করে একামত দিতে হবে। কয়বার করে? একবার করে একামত দিতে হবে। হাদিসটি পড়ে শোনায় আপনাদের। এটা হচ্ছে সহিহ মুসলিম। আমাদের ইন্ডিয়াতে যে আর বাংলাদেশে যে সহিহ মুসলিম ছাপানো হয়েছে, এটাকে 2 খণ্ডে ছাপানো হয়েছে। আর এত বড় বড় করে ছাপানো হয়েছে, কারণ এই বইগুলা যখন যারা পড়বে ছাত্ররা এভাবে যখন নিয়ে যাবে, তখন সাধারণ মানুষ যেটা দেখে বলে, ওরে বাপ রে বাপ, কত বড় বলবি যে একে বেটি তো বিয়ে দিতেই হবে, এত বড় বলবি, এত বড় বই পড়ে। এছাড়া বলা হয় বড় বড় বানাইছে। কিন্তু সৌদি আরবে এটাই সহিহ মুসলিম। পাতাগুলো একেবারে আপনার কত সূক্ষ্ম এবং চিকন, আল্লাহ আকবার, উন্নত অনেক। এই জন্য এসে গেছে আর কি, বাংলাদেশের পাতায় আসবে না, এটাও ঠিক আছে। আচ্ছা, বাবু আমরি বিশফাইল ওয়া ইয়াশফাউল আযান ওয়া ইতারিল ইকামা। আসলে বিশফাইল আযান ওয়া ইতারিল ইকামা। حدثنا خلف بن هشام قال حدثنا حماد بن زيد وحدثنا يحيى بن يحيى اخبرني اسماعيل بن علي جميعا عن خالد الحذاء عن ابي قلابه عن انس قال رضي الله تعالى عنه قال امر بلال ان يشفع الاذان ويتر الاقامه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু হাদিসের তরজমাটা করি, সনদ অনেক লম্বা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডবল করে আজান দেওয়ার আদেশ দেওয়া হতো আর একবার করে ইকামত দেওয়া হতো। সামনে যে হাদিসে ইকামত কিভাবে দিবে সেটা বলা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হায় আলাস সালাহ, হায় আলাল ফালাহ, যেভাবে দিন। এরপরে বলছে জাদা ইয়াহইয়া ফি হাদিসিহি, এই ইয়াহইয়া যিনি বর্ণনা করেছেন হাদিসটি, উনি আরেকটা শব্দ উল্লেখ করেছেন এখানে, বলছেন ফাকালা ইল্লাল ইকামা। বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আছে ইল্লা কাদ কামাতিস সালাহ, শুধু কাদ কামাতিস সালাহ ডবল বলতেন, বাকি সবগুলো একবার করে বলতেন। এই ইকামত কোথায় পেলাম? বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে। এই হাদিস মোট কয়টা আছে বললাম? 18টা হাদিস আছে। পেয়েছেন ভাই? 2বার ইকামতের হাদিস হয়তো কালকে এসে একজন হুজুর আপনাকে দেখাবে। কি ভাই, এগুলো কি শুনবেন না? আপনাদের দরকার নাই? হ্যাঁ, দরকার না থাকলে বলবো না। আচ্ছা, এই হলো সহিহ মুসলিম দেখালাম আপনাদের। কালকে এসে আপনাকে একটা হাদিস দেখাবে। আবু মাহদুরা একজন সাহাবী খেলাধুলা করছেন, ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন। ও আজান দিচ্ছে বা গান গাইতেছে বা কিছু করছে, কণ্ঠটা খুব সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, এইদিকে আসো। এখনো কিন্তু মুসলমান হয়নি, ও কাফেরই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজান শিক্ষা দিচ্ছে, যে আজান দিবা তুমি। আজান যেভাবে দেয় এভাবে শিক্ষা দেওয়ার পরে বললেন যে ইকামত এভাবে দিবা, ঠিক আছে? ওইখানের মধ্যে আরেকটা শিক্ষা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানে কয়বার বলি আমরা? 2বার। ওকে শিখিয়ে দিয়েছেন তুমি 4বার বলবা। মানে এখনো মুসলমান হয়নি, এর ঈমান ঠিক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলছেন যে 4বার দিবা। এই হাদিসের মধ্যে বলছে আছে ইকামত ওইরূপই একটা হাদিস। যদি এই হাদিস দলিল দেখাইতে চাই সহিহ মুসলিম থেকে, তাহলে বলতে হবে হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও 4বার বলতে হবে আপনাকে। আপনি একই হাদিসের একটা নেবেন আর একটা নেবেন না, এটা কি মুসলমানদের কাজ না মুনাফিকদের কাজ?
আমি কি বুঝতে পারলাম? তাহলে স্পষ্ট হয়ে গেল এই হাদিস তাদের দলিল না, এটা আমাদেরই দলিল। আর একটা হাদিস দেখাবে আপনার, সম্ভবত তিরমিজিতে আছে না আবু দাউদে, আবু মাহাদুরার এই হাদিসটি। ওখানে আপনার আবু মাহাদুরার যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, ওখানে আজানটাকে এভাবে একাবারটাকে শিখেছে। হ্যাঁ, একাবারটাকে আজানকে এভাবে শিখাইছেন তাকে। একটা হচ্ছে শিক্ষা দেওয়া, একটা হচ্ছে ছাত্রকে শিক্ষা দেওয়া, আর একটা হচ্ছে আজীবন আমল করা। কোনটা গ্রহণযোগ্য বলেন তো? যেটা গ্রহণযোগ্য, এই মসজিদে যে আজানটা হবে এটাই হচ্ছে গ্রহণযোগ্য। আর আমি একদিন এসে একজনকে শিক্ষা দিলাম যে এভাবে এভাবে তুমি বলো বলো, ঠিক আছে, এটা হলো শিক্ষা দেওয়া। যেহেতু টাইম নাই, একদিন এই সময়খানে তাকে শিক্ষা দেওয়ার সময়, সুতরাং ঝামেলা না করে বলছে তুমি এভাবে আজান দিও। এখানে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি আজান এভাবে দিও, মানে একবার একবার করে বলিও। হয়তো সাহাবী বা যাই হোক, এটা আমার দরকার নাই মন্তব্য করার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান যেটা শিখিয়েছেন, যেটা করাইছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেটা আজীবন চালু ছিল, সেটা হচ্ছে একবার একবার করে, যেটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসের কিতাবে আছে। তাহলে গ্রহণযোগ্য কোনটা? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সারা জীবন যে আজান হয়েছে, চোখের সামনে যেটা হয়েছে, ওটাই হচ্ছে আসল আজান, ওটাই হচ্ছে আসল ইকামা। সুতরাং এটাই গ্রহণযোগ্যতা পাবে। আর আজ পর্যন্ত এই আমলটি মক্কা আর মদিনাতে এখন আছে। বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন, হাদিসের সাথে মিল, আপনার সাথে মিল, মক্কা মদিনার সাথে মিল। 1400 বছর পরও এই যে আপনার কি গ্রাম, এটা পুটিহার গ্রামের মানুষের আমলের সাথে মক্কা মদিনা এক কথা। গোটা আরবিতে যারা কথা বলে তাদের একামতের সাথে হুবাহু মিল। মক্কা মদিনার মানুষের একামত সঠিক হবে না এই দেশের বাঙালি যারা জর্দা খেতে খেতে, হারাম খেতে খেতে মুখটাই বাদ করে দিয়েছে, ওদের কথা ঠিক হবে? বলেন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন না কেন রে ভাই? বেদাতিরাই ভালো, চিল্লে চিল্লা স্টেজ গরম করে দেয়। বুঝছেন, বুঝতে পেরেছেন? আপনাদের একামতের সাথে মক্কা মদিনার একামতের মিল আছে। আপনাদেরটা সঠিক হবে না যাদের একামত ইরানের সাথে মিল, কুফার সাথে মিল, ওদের একামত ঠিক হবে? আমার মনে হয় না কুফাতে একামত আছে। আমার মনে হয় কোথাও নাই, এই শুধু ভারত উপমহাদেশে এটা চলে।